জন্নত টুটে লইয়া থাকছে গিয়ে 8টা জন্নত। 8টা জন্নতের মধ্যে সবচাইতে উচ্চ পর্যায়ের সুন্দর জন্নত হইল জান্নাতুল ফিরদাউস। মাঝে মাঝে নাম রাখুন না জান্নাতুল ফিরদাউস, ফেরদৌসি, সেও জন্নতীয় নাম রাখতে পারবো, অসুবিধা নাই। আর জান্নাত, জান্নাতুল ফিরদাউস, জান্নাতে নাঈম, এটা নাম রাখতে পারবা। নাঈম তো নাম আছে না অঞ্চল, নঈম করে ডাকর, আসলে গো আইন দিয়া নাঈম। সূরা ওয়াকিয়াত আছে ফি জান্নাতিন নাঈম, জান্নাতে নাঈম একটা সব থেকে ছোট জান্নাত, আর সব থেকে বেহতর বালা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের মালিক কারা হইবা? আল্লাহ সূরা কহফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার বিশ্বাস করছে, আমার উপরে ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহা, আয় আমালে সালিহা, আয় আমালে সালিহা দি মুরাদ হইয়া থাকছে গে নেক নেক বালা বালা দুনিয়ার যত কাম করছন, নমাজ পড়ছন, রোজা রাখছন, বালা উপদেশ দিছন, বালা মাহফিল তৈয়ার করছন, শিরনির আয়োজন করছন, মানুষের সাহায্য করছন, এগুলা আমালে সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরারে জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল করা হইব। এর লাগে আমলে সালিহা যারা করবা এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হইবা। সব থেকে ছোট জান্নাত জান্নাতে নাঈম। জান্নাতে নাঈম ওখানে একদিন জিব্রাইল গেছলা দেখাত। জিব্রাইল একদিন কইলে, আল্লাহ আমার এখান জান্নাত দেখা কেন? আল্লাহ কইলে, যাও সব থেকে ছোট জান্নাত ওখান দেখিও, জান্নাতে নাঈম। ও গেছন তাই জান্নাতে নাঈম ওখান দেখাত। ঘুরতে ঘুরতে জিব্রাইলে 350 বছর ঘুরিলা, জান্নাতে নাঈমর কোনো কিনারা সাইট পাইছুন না, বুধ পাইছুন না। 350 বছর, 350 বছর পরে জিব্রাইলে জানায় না, আল্লাহ কোন বন্দা আসন, কোন ফরিস্তা আসননি, খেও আসননি জান্নাতে নাঈমর কোনো কিনারা পাওয়ার, আমি তো পাইলাম না। আপনি কইলা ছোট জান্নাত। আল্লাহ জানাইন, বন্দারে ও জিব্রাইল জানিয়া রাখো, আমার একজন বন্দা আসন। বলে কোন বন্দা? আল্লাহ ও বন্দারে আমার একটু দেখাও কোয়া, এই জান্নাতে নাঈমর বুঝিন কিনারা পাওয়ার লাগি এক বন্দা আসন। আল্লাহ এর খে আল্লাহ করে যাও গিয়া মদিনাত, যে মদিনাত মসজিদের নববী যেন বানাইছন আমার নবী, ও মসজিদে নববীত গিয়া দেখবা এক ব্যক্তি নমাজ পড়িয়া সারা যাইবা গিয়া একজন একা এক ব্যক্তি থাকবা, এনরে জিজ্ঞাসা করলে জান্নাতে নাঈমর খবর পাই দিবা। দেখছেন মসজিদের নমাজর সকল খরে খেয়ে থাকুন, বুঝা গেছি নি? সকল খরে খেয়ে থাকুন, ও ব্যক্তি গিয়া পাইবা। আমরা হল আগে বাড়িয়ে যাই গিয়া, কিছু বাদে আস্তে আস্তে বাড়াইবার চেষ্টা করতাম। গেছন জিব্রাইলে তার চেহারারে পরিবর্তন করছেন, ফরিস্তার পরিবর্তন, ফরিস্তার থেকে পরিবর্তন হইয়া মানুষের সুরত ধারণ করিয়ে গিয়া মসজিদে নববী, আমরা নবী যে মসজিদ বানাইছ মসজিদের সামনে গেতেন খাড়া, নমাজ পড়িয়া মানুষ কাতারে যাইতে রাখি। জিব্রাইলে দেখুন একজন ব্যক্তি অতি সুন্দর মানুষ, এই ব্যক্তির সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম, আপনার কাছে আমি একটা জিনিস জানার জন্য আসছি, আপনি কইতে পারবানি? বলে হক কোয়া যায়। বলে আপনি কইতে পারবানি, আল্লাহর একজন ফরিস্তা জিব্রাইল, এই জিব্রাইল ফরিস্তা এই মুহূর্তে কোন জায়গায় আসন? তাই জন্নতর কথা না হইয়া তাই গিয়া কথা জিব্রাইল ফরিস্তা এই মুহূর্তে কোন জায়গায় আসন কইতে পারবানি? হইলা ওবাজু হইলা পরীক্ষা করে নেই আমারে তাই ছিল, আমরা আসলে নি রে রে ফির পরীক্ষা করি, ফির হ্যাঁ ফির সব পরীক্ষা করি। হইব এন কি যাত ফির দেখিলাই গিয়া একবার আল্লাহর আল্লাহ এন হেমন্ত বিবাহ ডাক তুই একবারকে দেখিলাই মইছে ওইটা হই নাই মাঝে হলা ফির পরীক্ষা করেন মানছে আউরি পরীক্ষা করার লাগবা না, হল জায়গা জ্বলি যাইবা, কোনো কারণ হকিকাত ফির দেখতে পারো, জ্বলি যাইতে পারো। যার জন্য বিশেষ করিয়া জিব্রাইল ফরিস্তা হওয়ার সাথে সাথে এই ব্যক্তি জানাইলা, বাপ আল্লাহর বন্দারে আমার একটা কঠিন প্রশ্ন করলাই, আমি তোমার সেটার জবাব দিতাম, কিছু সময় আমারে দিতে লাগবো। বলে কতটুক সময়? বলে আমি 2 রাকাত নমাজ পড়িমু, নমাজের পরে আপনারে কইমু। বলে আচ্ছা যাই নমাজ পড়েন। আবার খুব আদব সহকারে শান্তিপূর্ণভাবে মসজিদের নববীর মধ্যে তাই 2 রাকাত নমাজ পড়া আরম্ভ করলা। নমাজ পড়িছন, নমাজের পরে গিয়া কইলা জিব্রাইল রে বহুত তালাশ করলাম, জিব্রাইলের তো সন্ধান পাইলাম না। বলে কতটুক কিলা করলাই? নমাজও লাগলে কিলা করলাই? বলে আল্লাহ আমার সেই ক্ষমতাটুকু দান করছে,
আমি নমাজও লাগছি দেখছি বলে কিলা দেখছেন বলে আমার চক্ষুর মধ্যে আল্লাহ পাওয়ার দান করছে। আমি ধ্যান করি, আমি প্রথম আসমানও গেলাম, কোনো আসমানও জিব্রাইল নাই, দ্বিতীয় আসমানও গেলাম জিব্রাইল নাই, তৃতীয় আসমানও গেলাম জিব্রাইল নাই, 7 আসমান দেখি লাইলাম, কোনো আসমানের মধ্যে জিব্রাইল নাই। পরে সিদরাতুল মুনতাহা দেখলাম, তাও নাই। আর সে আজিমত লক্ষ্য করলাম, তাও নাই। এরপরে 8টা জান্নাতের ভিতর আমি দেখলাম কোনো জান্নাতে জিব্রাইল নাই। এরপরে দুজখের কিনারে দিয়ে দেখলাম কোনোখানো জিব্রাইল নাই। গোটা পৃথিবীর চতুর্দিক দেখি রইলাম, সবর দিকে চাইলাম, কোনোখানো জিব্রাইল নাই। একমাত্র আপনার বা খেয়াল করছি না, আমার মনে হয় আপনি জিব্রাইল ফেরেশতা হইবা। হোক সুবহানাল্লাহ। জিব্রাইল বা জিব্রাইলে জানাইলা আল্লাহ হে যেন ব্যক্তি, এমন ব্যক্তি সর্বশেষে আমার জিব্রাইল বলিয়া টিকাই লিলে আল্লাহ, যে ব্যক্তি নমাজের হালত চক্ষু বন্ধ করিয়া 7 আসমান দেখলা, 8টা জান্নাতের ভিতর দেখি লাইলা, আল্লাহ এই বন্দাকে আমারে আরো একটু পরিচয় দেখ। আল্লাহ কইলা রে বা জিব্রাইল, তুমি এনরে দেখছো, পুরাপুরি পরিচয় পাইছো না? এই নই লাগিয়া আমার হবিবর বন্ধু, যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আবু বকর এতটুকু আপনার নক্ষত্রতা লাভ কিভাবে করলাম? আল্লাহ জানাইলা, জানিয়া রাখারে জিব্রাইল আমার আবু বকরে প্রত্যেক দিন ওযু করার সাথে সাথে তাহিয়াতুল ওযু সুন্নাত 2 রাকাত তাই নামাজ পড়ি দা। এই 2 রাকাত নামাজ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ি দা। এর লাগি বাবা জুমার দিন গিয়া মসজিদে গিয়া তাহিয়াতুল ওযু সুন্নাত 2 রাকাত পড়বা। অন্য সময় যদিও ভারণ পড়কা, আখতা কুটুম বাড়ি গেছেন গিয়া নতুন সুন্দর মসজিদ দেখছেন, সুন্নত আপনি পড়িতরা পড়কা। কারণ যদি দাখলিল মসজিদ সুন্নত 2 রাকাত নামাজ পড়কা, দাখলিল মসজিদ সুন্নত 2 রাকাত নামাজ পড়লে মসজিদ বন্দার জন্য সুপারিশকারী হইয়া থাকে। আর তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত নামাজ পড়লে মানুষের দরজা আল্লাহ সম্মান আল্লাহ বাড়াইয়া দে। এর জন্য আল্লাহর মায়ার বন্দা বন্দা বারণ আবু বকর সিদ্দিক নবীর প্রেম ভালোবাসার কারণে আর তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহর যাতে জানাইলা জিব্রাইল ডে একমাত্র আমার নবীর লাগি তান দিলি মায়া আসলো আর তাহাজ্জুদের তাহিয়াতুল ওযু নামাজ পড়িতা। এর কারণে আমার আবু বকরের দরজা অতটুকু আমি আল্লাহ বুলন্দ করছি। দেখছেন নিয়ার লাগি তাহিয়াতুল ওযু দাখলিল মসজিদ সুন্নত, এটা নামাজ আমরা পড়িয়ার না। এর লাগি বিশেষ করিয়া ওফতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলা রমজান মাস খুলিয়া দেওয়া হয়। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করিয়া দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ বান্ধিয়া রাখি দেন বন্দার হেফাজতের জন্য। বন্দারা রমজান মাস আল্লাহর ইবাদত বন্দেগি করার লাগিয়া ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান বান্ধিয়া রাখেন। এরপরে রমজান মাস খানে মানছে লড়াই করেন না। রমজান মাস আর ফোন আইব আমরা কাছে, আয় রে হুজুর আমার বাত্তিও যে কাম করেছে 2 তালাক কই দিছে, এখন বাকি রয়েছে, কিতা করা যায়? আমরা কই কোনো সময় এখন 1 তালাক বাকি রয়েছে, আবার চলবো, বুঝাইছে? ও রোজা মাস গুছা উঠিলে 1 তালাক 2 তালাক, খেয়ে আসন 3 তালাক দিয়া শেষ। সিদিন একগিয়ে উঠিয়া কইছে, কত বড় এক ব্যক্তি উঠিয়া কইছি, তোরে যদি আমি তালাক দেই না এখন মুখো টিপা মারি দর্শন, তোরে যদি তালাক দিতাম পারি না তে আমি নবীজির সভাত পাইতাম না। নাউজুবিল্লাহ, কত ডাট হয়েছে। হিগি খানো গেছে নবীজির সভাত পাইতো না, আমার কাছে আইসি, আইয়া কইলাম প্রভু আমি তো তোমার এই ফতোয়া কম বেশ দিলাই, নিকা হাত উচি বিবাহ দোয়ালো লাগবো, সিস্টেম আছে, তুমি যাও গিয়ে তাই বদল কাঁচাওয়ার আছে কিতার লাগে কই জানেন। এটা কম বেশ টুকটাক ফতোয়া আমরা জানা আছে, সারা দিতাম পারি না এখান ঠিক। কারণ আমরা মুফতি নাই, দারুল ইফতা করছি না, আমরা ই পেড আমরা নাই, আমরা ফতোয়া দিতাম লিখিত পড়িত আমরা হারতাম না। এমনি মুখে কিছু জিনিস বেড়াচড়া লাগলে তা সংশোধন করিয়া দিই, কিন্তু তোমার একটু বড় কঠিন ব্যাপার দেবো, তুমি কইছো নবীজির সভাত নাই, বুঝাইছে নি? তুমি যাও গিয়ে তাই বদলুক সাবর কাছে তাই সমাধান দিবা। আর আমার কথা হইলে চুয়ার টেকা করছো তো বুধ ভাইবা আর একদিন জলদি কইতাম না। এর লাগিয়া অনেক বেড়া লাগন তালাক দি দিলা আইলা আমরা গেছে, আমরা এলে যাও মুফতি ধরো না, তাই বদুল্লক খান সাহ, ফখরুদ্দিন সাহ, আল্লাহ দাসগামর মেসাব, মীরাবাড়ি আনোয়ার সাহ, এইভাবে আমরা মুফতি আব্দুল বাসির সাহ যাও, কোনো অসুবিধা নেই। কারণ কিনু গেলেও 3000 5000 খরচ হইব, নিচে 3000 2000 খরচ হইব। এর কারণে বিশেষ করিয়া
3000 5000 খরচ হইলে কি তৈব তাই ঠিক হইবা। আর একদিন জলদি আর হইতে না 2 তালাক 3 তালাক। এর লাগিয়া বিশেষ করিয়া দয়া করিয়া এখন আরেক জিনিস হইল গিয়া যারা জলদি তালাক দিলে না জলদি বিয়াও করতে পারত না। তালাক জলদি দিলেই খালি বিয়া করলেই বিয়া নাই, তালাক দিয়ার লেগ ঘরের বিবিকে লাগিত বাড়িতে কিয়া তখন তাই কয়েকদিন যদি বিবি বাপর বাড়ি তখন এই বাক্কা সাবু দিবেন না হয়ে যায় যে বাক্কা সাবু দিবা বাদে দেখবাই তালাক দিয়ে খালি আটিত্রা মুফতির বাড়িতে খালি ওখান কিলা ঠিক করা যায়। কিতার লাগে খালি অত জলদি তালাকও যায় যে আমরা মুসলমান বুঝতেও পারছি না, শরম লাগে। এরে বাপ মেঘালিয়া তালাক দিলে বুঝাইছিল, চূড়া খালি উল্টা উল্টা লিয়ে তালাক দিলে। তালাক দিতে কিতাল লাগিয়া ঘরের বিবিরে আপনি তালাক দিতে পারেন। ঘরের বিবি যদি শরীয়তের হুকুম যদি মানেন না, শরীয়তের হুকুম কিতা ঘরের বিবি যদি 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন না, রোজা যদি রাখেন না, দেখেন ঘরের বিবি পর্দা করেন না, আপনারে না কইয়া অন্য বাড়িতে গাও বাগানে যান গিয়া যে মহিলা দেখবাই স্বামীর অসাক্ষাতে স্বামীরে না কইয়া মহিলা আউরে যদি অবাড়ি এইভাবে হয় বাড়ি যদি খালি ভাড়া ফাঁকায় তাহলে এই মহিলা আবার দারাগা মহিলা হয়ে যায়। দারাগা বুঝবইছুন ফাওয়ারওয়ালা মহিলা হয়ে যায়। ফাঁকাইয়া মহিলা সরম হায়া এটা বাঙ্গিয়া হেসে ফুল ফাওয়ারওয়ালা হয়ে যায়। এই মহিলা হেসে মাঝে দেখিয়া বাবা হও দেখো আর দারগা বেটিয়া হইবেন না কই যায় হইবা। এর লাগি ফাঁকাইয়া তা বেটিনতে বেশি ফাঁকায় এটা বেটিনতে সম্মান কমে যায়, ইজ্জত কমে যায়। অমুকের এক বিবি দেখছি না রে বল তো বছর হয়ে গেছে কিবা তো কইবা দেখছি, তবে অমুকের এক বিবি দেখছি আউরি ফাঁকাইতে কোনোদিন দেখছিলাম। অমুকের এক বিবি দেখলাম রে বা বিবাহর পর থাকি স্বামী ছাড়া কোনো মানুষ ছাড়া কোনোদিন মার্কেটও গেছে না। মহিলা তোমার সম্মানও বাড়লো, স্বামীরও সম্মান বাড়লো। এখন যদি ঘরের বিবিয়ে যদি স্বামীর কথা বিলকুল মানেন না, আউরি যদি ভাগান শরীয়তের হুকুম তান মানলা না, স্বামীর অসাক্ষাতে গেলা গিয়া এবং পর্দা তান করছেন না, আপনার ঘরের বিবিরে শাইস্তা করতে পারেন, নসিহত ফয়লা করতা ফাইজু হুন্না। এই মহিলারে প্রথমে নসিহত করো, বুঝা কোয়া বুঝছেন না, ওয়াজরু হুন্না বিছনা আলোক করো, এরপরে ওয়াদ্রিবু হুন্না তুমি মারতে পারো, তবে মারতে গিয়া মারার হুকুম আইছে 2টা, বারিক কঞ্চি দিয়া আর বালিশ দিয়া। বালিশ দিয়ে কেউ মারবান, বালিশ বাড়ি যাব তুলা বাড়ি এখানো যাইব বাদে ওইবারে 400 টাকার বালিশ শেষ হয়ে গেছে। এলে বালিশ দিয়ে কেউ মারতা নাই, কই বালিশ দিয়ে হইতো না, বালিশ বাড়ি যাব। এই যে বারিক কঞ্চি দিয়ে তাও ফিটসালো মারতে পারবা। ঘরের বিবি হলে কই আল্লাহ আপনার মায়ের কে দিয়া যাইতে দেখছেন মারতে পারবা। আপনি যদি ব্যবহার খারাপ যদি করেন, স্বামীর যদি হতার উপরে, ও মহিলা সবচাইতে ভালো মহিলা যে মহিলার মধ্যে 3টা জিনিস যদি খারাপ পাওয়া যায় স্বামীর দুর্গতিয়ে দেখা দেয়। যে মহিলা স্বামীর হতার উপরে তর্ক করেন, স্বামীর জিন্দেগি বড় কষ্টর জিন্দেগি হয়, মহিলার জিন্দেগি অন্ধকার হয়। 1 2 নম্বরে থাকছে যে মহিলা বেপর্দাশীল থাকয় ফাইলা 2। 3 নম্বর হইল গিয়া যে মহিলা হর হালতে অপবিত্র থাকয় 3টা জিনিস। এই 3টা জিনিস যদি মহিলার যদি থাকে, স্বামীরও তেমন উন্নত নাই, মহিলার উন্নত নাই। স্বামীর কথার উপরে তর্ক যারা মহিলা হলে করে তখন বেশি দিন স্বামীর বাড়ি থাকতে পারেন না, লাস্টিং করে না। যদিও তখন তাহলে বেহায়া সুরতে থাকলা মহিলার তেমন ইজ্জত থাকে না। যে মহিলা বেপর্দাশীল হিসাবে তখন স্বামীর ঘরে এই মহিলার কিন্তু ইজ্জত কমি যায়, মহিলা স্বামীর কিন্তু ইজ্জত কমি যায়, স্বামীর দুর্গতি দেখা দেয়। 3 নম্বর হইল যে মহিলা অপবিত্র বেহালতে তখন, যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সংসার সুখের হয় রমণের গুণে। যে মহিলা সুন্দরভাবে স্বামীর ঘরে তখন স্বামীর ঘরে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, স্বামীরে শ্রদ্ধা করেন, আর স্বামী হলে বুঝতা গর স্ত্রী হকলের লাগি খারাপ ব্যবহার দয়া করি করতা না। আল্লাহ কোরআন ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, গর স্ত্রী হকলরে সুন্দর করে সুন্দর ব্যবহার তুমি তার করতে থাকো, গর স্ত্রী হকলর লাগি সুন্দর ব্যবহার করো। এখন বাত মে কই গেছে রমজান মাস আইছে, সবজিত কোনো সময় লবণ কম হইব, স্বামী তুমি বুঝতা লবণ ফুরাইয়া খাও, মা বোন হকলে বুঝতা নাই,
মহিলাগুলোরে আপনি টর্চারিং করেন না জানি, মারামারি করেন না জানি, ফরর মেয়ে মা বাবা ভাই বিরাদর সব ছাড়িয়ে আপনার বাড়িতে আসছে বাবা, আপনার বাসাইয়া দেখুন জানি মহিলা স্বামী দেখিয়া মহিলা ফড়িয়া রয়, যে মহিলা স্বামীর বাড়ি গেছেন কোনো ফ্যামিলির শ্বশুরি যন্ত্রণা দেন, ননন্দে যন্ত্রণা দেন, ফ্যামিলিতে অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু স্বামী যদি সুখ দিলেন, মুখ দিয়ে সান্ত্বনা দিলেন, মহিলা স্বামীর সায় স্বামীর দুয়ার কোনো দিন ছাড়ে না। আর যে মহিলা স্বামীর কাছে গিয়ে শান্তি জীবনে পাইছে না, এই মহিলা আর স্বামীর বাড়ি কখনো থাকতে পারত না, থাকতে চায় না। এর লাগে মহিলা স্বামীর কাছে জীবনে সুখ চায়, স্বামী যদি জীবনে গৃহস্থিরে যদি আনন্দ দিতে পারেন, সুখ শান্তিতে রাখতে পারেন, এই মহিলা অবশ্যই আপনার জীবনে আপনার লাগি দোয়া করব। আর মহিলা যদি নীরবে বসে যদি দোয়া করে, আল্লাহ আমার স্বামীর হেফাজতে রাখিও, আল্লাহ আমার স্বামীর অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও, আল্লাহ আমার স্বামীর বিশেষ করিয়া আপনার যাতে রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ, এই মহিলা যত দোয়া করবা স্বামীর জিন্দেগিতে উন্নত হইয়া থাকবো, সুবহানাল্লাহ। আর যে মহিলা বিশেষ করিয়া সতী নারীর প্রতি মরে না, যে মহিলা জীবনে যদি সৎ হিসাবে থাকুন না, যে মহিলা যদি জীবনে স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের সঙ্গে যদি গল্প করন, গুনার কাজের দিকে যদি অগ্রসর যদি হয়ে যায়, আল্লাহর যাতে তার নিয়ামত স্বামীর জমিন তাকে উঠাইয়া লইয়া যায় গিয়া। এর লাগে বিশেষ করিয়া মহিলাগুলো খেয়াল করতাও জিনিসের প্রতি, স্বামী থাকা সত্ত্বেও যাতে অন্য বেগানা পুরুষের লাগে যাতে আর সম্পর্ক হয় না, আল্লাহ তান নিয়ামতের দুনিয়ার জমিন তাকে সিনাইয়া উঠাইয়া লিয়া যাইব গিয়া। এর জন্য বিশেষ করিয়া রমজান মাস ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, তুমি দেন রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বেশিরভাগ নাজিল হয়, হক সুবহানাল্লাহ। তারপর ওই লগে আরেকটা হাদিস আপনার সামনে আমি তিলাওয়াত করলাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা রমজান শরীফ পাইল ইমানি হাইসিয়তে বিশ্বাস করিয়া রমজানের রোজাগুলার সঠিকভাবে তারা রোজাগুলা রাখলো, এরার আল্লাহ রাসূলে ফরমান পিছনের জিন্দেগির গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে কইতরা ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা রমজান মাস পাইল, রমজানের লাগি রেডি হইল, তৈয়ারি নিল, এরার পিছনের জিন্দেগির গুনাহ খাতারে আল্লাহ মাফ দিন। ওমান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমজান মাস যারা সবে কদর পাইল, এরার জীবনের গুনাহরে আল্লাহ মাফ দিলেন, সুবহানাল্লাহ। এর লাগি বাবা সবে কদর পাইতে হইলে রমজান মাস বেজুড় রাত ইন্না আনজালনা সূরা দিয়ে নামাজ পড়া, মেসা বগলে দেখুন জানি বেজুড় রাত ইন্না আনজালনা সূরা দিয়ে উইতির পড়িবা, কিবা তো ইন্না আনজালনা সূরা দিয়ে এশার নামাজ পড়াইবা, কারণ ইয়া থাকছে গিয়া এশার নামাজ উইতির নামাজ ইন্না আনজালনা সূরা দিয়ে মা বোন নামাজ পড়িবা বেজুড় রাত, হয়তো 1 রমজান তাকিয়া 30 রমজান পর্যন্ত 29 রমজান পর্যন্ত বেজুড় রাত সবে কদর রাত হইতে পারে। লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, এমন এক রাত বাবা যে রাত হাজারো রাত রাত্রি থেকে দেখছে গিয়ে বালা, এমন এক রাত আমরার মুকদ্দরের মধ্যে তকদিরের মধ্যে লেখা হয়ে গেছে, খে কিভাবে চলবা, খার কতটুক রিজে, খে কিভাবে মৃত্যুবরণ করবা, সব কিচ্ছু বাবা লেখা হয়ে গেছে গিয়া, খে জান্নাতি খে জাহান্নামী। তবে সবে কদরের রায় সব কিছু পরিবর্তন হইয়া থাকে, এর লাগে সবে কদরের রাত্রির মধ্যে দয়া করিয়া ওরে আল্লাহর বান্দাগান সবে কদরের রাত মানুষে যদি আল্লাহর কাছে চায়, তার বুরা তকদির যেটা আছে আল্লাহ বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করে রান, সুবহানাল্লাহ। এর লাগিয়া আপনারা অত মহফিল মানুষ কোন সময় আখতা সুবহানাল্লাহ বলে ইনশাআল্লাহ হন জানি তোরা সুবহানাল্লাহ আনলে বাড়ির থেকে মা বই না হলে কইবা তার নেই, কইবা মহফিলও নাই মনে হয় হুজুরে খালি একলা চোখ মুজি ওয়াজ করতে কইতে পারেন, কোনো বাড়িতে কইতে পারেন, কোনো মানে মা বই না হলে কইতে পারেন, মনে হয় মহফিলে খেয়েও নাই আমরার বাড়ির এই নু মনে হয় খালি ই বাড়ির এই কইবা মনে হয় আমরার বাড়ি এই না বউ আইসুন না ও এই নু মনে হয় খালি সে আর খেয়েও নাই, বুঝাইছেন? খেয়েও কইতে পারেন মনে হয় আমার ফুয়াও মনে হয় খালি মহফিল, এর লাগে কোনো লড়াছড়া নাই বুধই আপনার তো তোরা জোরে আখতা হেরে সুবহানাল্লাহ জানি তো অলস্যতাও যাইব, সোয়াবও সরে কইবা, মহফিলের জজবাই বাড়িব। এর জন্য বিশেষ করিয়া আখতা ও আইত্রা আব্দুল্লাহ নওয়াজ সাহেব এমনি সুবহানাল্লাহ কইব, খোয়াও লাগবে না হলে হইতো না, বুঝাইছেন? আব্দুল্লাহ নওয়াজ সাহেব হওয়ার পরে সুবহানাল্লাহ আপনারা খোয়াও লাগবে,
এরা তো আন্তর্জাতিক বক্তা হয়। আমরা সুবহানাল্লাহ মোটামুটি মাঝে মধ্যে হই, আলহামদুলিল্লাহ হয়, কিন্তু আন্তর্জাতিক বক্তাগুলোর লগে যত সময় হাত লাড়িছুন না, সুবহানাল্লাহ কইছুন না, ইটা করছুন না, ওই তো না খাম হইতো বুঝাইছেন। ইটা করার মানে কিটা অলস্যতা যাইতো, মানুষ মানে বক্তব্যর দিকে অগ্রসর হইতো, গুম থাকলে অলস্যতা অন্য দেহানিগুলা যাইতো গিয়া। তবে আমি তা পারি না, এটা আমার আদত নাই বুঝাইছেন। এখন আরেও বক্তা বার হয়েছেন দেখছেন, কইবা সবর মোবাইল বার করক্কা পকেট থাকি বার করলা, সবে টস মারক্কা মারলা, সবে টস আমার মুখা ঘুরাক্কা, ও সারা হুজুরের মুখা টস বুঝাইছেন। ইয়া আল্লাহ, আমি আদের দেখি অবাক, ইগু আরো কিতাব নতুন ডিজিটাল কিতাব বার হয়েছে। যাই হোক, এর লাগে সবাই বুঝুন টস মারে তার মুখা করা লাগে, আর সমস্যা খানো যাইতে। যাই হোক, এর লাগে বিশেষ করে আল্লাহ তৌফিক দান করে, এক এক বক্তার এক একটা সিস্টেম হইতে পারতেন। দেখছেন নি হুজুর আলী হোসেন বেটায় আস্তা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে।